আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। অনেক পরিবার দেখা যায় যে পরকীয়ায় আসক্ত, পরকীয়া করতেছে। ছেলে আছে অথবা আপনার ছেলে, হ্যাঁ, বিবাহের বয়স, সে মানে মানে বেজাগায় পরকীয়া করতেছে, সম্পর্ক করতেছে, বিবাহিত মহিলার সাথে করতেছে, বা যেই মেয়েটাকে আপনারা কখনো মেনে নেবেন না ওই মেয়ের লোকে পরকীয়া করতেছে। আপনার মেয়ে আছে, আপনি থাকেন বিদেশ, হ্যাঁ, বা দূরে আছেন, আপনার মেয়ে তার মাকে মানে না, সে যেখানে সেখানে পরকীয়া করে, প্রেম ভালোবাসা করতেছে, বদনাম হইতেছে আপনার। এরকম অনেক পরিবার আছে, কান্নাকাটি করে আমার কাছে ফোন করে। অনেক প্রবাসী ভাইরা আছে, অনেক প্রবাসী ভাই, অনেক প্রবাসী বোন আছে, তারা কান্নাকাটি করতেছে আমার কাছে ফোন করে, হুজুর আর কইেন না হুজুর, এই অবস্থা। আমার মেয়েটা মাত্র 16 বছর 17 বছর বয়স, পালায় গেছে গা, হ্যাঁ, বাইকে গেছে গা। বা আমার ছেলেটা এরকম আরেক বেলা মেয়ে নিয়ে বাঁকছে, ওই মেয়েটা ভালো না, চরিত্র ভালো না, খারাপ। বা আমার স্বামী এরকম হয়েছে, মানে বিভিন্ন সমস্যার মধ্যে অনেক অনেক লোকেরা এরকম সমস্যার মধ্যে পড়ে। এই টাঙ্গাইল থেকে একটা মহিলা আসছে, এই টাঙ্গাইল থেকে কিছুদিন আগের কথা, টাঙ্গাইল থেকে একটা মহিলা আর তার মা আর দুটা ছেলে নিয়ে আইছে, টাঙ্গাইল থেকে আইছে। আইসা বলতেছে, হুজুর আপনার দেখছি ফেসবুকে ইউটিউবে দেখছি, দেখে ঠিকানা ওখান থেকে নিয়ে আসছি, আপনারা ফোন করে আপনার ফোন ধরেন না, আমার কী হচ্ছে সমস্যা। পরে দেখালো দুটা ছেলে, দেখালো 10-12 বছরের, 12-13 বছরের দুটা ছেলে। এই দুই ছেলের বাবা থাকে সৌদি আরব, পুরা দেখতে হুজুরের মতো, দাড়ি মুড়ি আছে, পুরা হুজুর, একবারে হসমস করছে, খুব ভালো মানুষ। কিন্তু হঠাৎ করে এই মহিলার জামাই সে করে, এই মহিলার জামাই এরপরে 2 বছর যাবৎ, কত 2-2.5 বছর যাবৎ সে আরেকটা বিয়ে করছে। ওই মহিলা থাকতো বিদেশ, সৌদি আরব থাকতো, ওই মহিলারে বিয়ে করছে। বিয়ে করার পরে ওই মহিলার বাচ্চাও হয়েছে। হ্যাঁ না, ওই মহিলারে দেশে বাড়াইছে, দেশে বাড়ি ঘর করে দিছে, বুঝছেন, বাড়ি ঘর করে দিছে। ওই বউরে নিয়ে এসে থাকে, ওই বউরে নিয়ে সংসার করে। সে আবার বিদেশ চলে গেছে। দেশে আইসা 5 মাস ছিল, 5 মাস থাইকা বাচ্চা দীক্ষা, ঠিক আছে, গোপনে আইসে, গোপনে দেখছে, দীক্ষা 5 মাস থাইকা আবার বিদেশ চলে গেছে। অথচ বড় বউ যে আছে, বড় বউয়ের 2টা বাচ্চা আছে। প্রথম বউয়ের 2টা ছেলে আছে, 12-13 বছরের ছেলে, 2 চোখে দেখতে পায় না। বউয়েরে ফোন করে 100 বার তালাক দেয়, সকালে দেয় 100 তালাক, বিকালে দেয় 100 তালাক, এরকম বকা চকা, বুঝেন না, অনেক খারাপ ব্যবহার। অথচ যে লোকটা পাগল ছিল বউ বাচ্চা লাগে, এই লোকটা এরকম হয়ে গেছে। চিন্তা করেন, ওখানা ওই মহিলা এসে কান্নাকাটি করতেছে, মা আর মেয়ে আর 2টা বাচ্চারা নিয়ে আইছে, কান্দতেছে। ওই মহিলার মাও কান্দতেছে, হুজুর এই অবস্থা। কি কান্নাকাটি করতেছে, আর অবস্থা শেষ নাই। খুব মায়া লাগে না দেখা, চিনি না জানি না। আসলে তো রুগীরা আমার সরাসরি আইসা দোকান কেউ কাজ করায় না। অনেক প্রবাসীর বউয়েরা আমাকে দিয়া এরকম স্বামী সংসারে সমস্যা হইলে কাজ করা, কিন্তু এই যে হঠাৎ করে চলে আইছে এরকম কষ্ট পাইয়া, আমারও খুব খারাপ লাগছে। ঠিক আছে, পরীক্ষা দিয়ে দেখলাম যে এর জামাইয়ের কোনো দোষ নাই। এই মহিলার যে জামাই আছে, জামাইয়ের একটা বিন্দু পরিমাণ দোষ নাই। কেন দোষ নাই? ওই যে ফক করে পড়ছে, খারাপ মহিলা একটা, বরিশাল আছে না, বরিশালের মহিলা ছিল, ওটা প্রবাসী ছিল। ওই মহিলাটা বাজে, কয়েকটা বিয়ে হয়েছে, কয়েকটা সংসার নষ্ট করছে, পরে বিদেশ গিয়া ওই যে অনেক বছর থাকছে, ওখানে আবার সময় এই যে এই লোকের কাছে বিয়া বৈশা একটা বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা হয়েছে। এই লোকের মানে জাদু করছে, তাবিজ করছে, স্বামী সংসার নষ্ট করার জন্য অনেক তাবিজ কবাজ করছে। আগের বউয়ের লগে, আগের বউ এবং আগের 2 বাচ্চা যা আছে, এগোরে যেন 2 চোখে দেখতে না পারে, যেন আগের বউরে, আগের বউয়ের 2 ছেলে মেয়েরে, আগের যে হৌরি আছে বউয়ের মা, এগর কাউরে 2 চোখে দেখতে না পারে। এই জন্য এই জিন চালান করা আছে, অনেকগুলো জিন চালান করা হয়েছে, তাবিজ কবাজ করা হয়েছে, কুফুরি করা হয়েছে, ওইগুলো করার কারণে এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, পরে আমি প্রথম পরীক্ষা দিতে দেখলাম, দেখে সব বললাম, বলার পরে যে জিনগুলো চালান করা ছিল সবগুলো জিনদেরকে আমি বন্দি করলাম, সবগুলা জিনদেরকে বন্দি করলাম। আমার জিন হুজুর করে বললাম সবগুলা জিন বন্দি করেন। আর যেই কুফুরি করা আছে, বিচ্ছেদের জাদুকলা করা আছে, ওই মহিলা প্রতি পাগল রাখার জন্য বশীকরণ করা, তদবিরগুলা করা আছে, এগুলা সব নষ্ট করেন, সব নষ্ট করা হয়েছে, সব কিছু করা হয়েছে। পরে করলাম যে ওই জামাইরে এই বউয়ের বাধ্য করেন, যেন ওই বউয়েরা পাগল থাকে, বউয়ের মানে খুব ভালোবাসেন, ছেলে মেয়ে করে খোঁজখবর নেয়,
2.5 বছর যাবৎ মনে করেন যে একটা পয়সা দেয় না। বড় বউ আর বড় বউয়ের যে 2টা বাচ্চা আছে, এখন খাওন খোরাক কোনো কিছুই দেয় না। আগে রাজার হালতে থাকতো, শহরে বাসা ভাড়া কইরা বিরাট অবস্থায় থাকতো, বাসা মশা ছাইরা জিনিস মিনিস বিক্রি কইরা বাপের বাড়ি গিয়া গ্রামে থাকে। মনে করেন 2টা বাচ্চা, পড়াশোনা বন্ধ, খাওন খোরাকিও নাই, শুকাইয়া কঙ্কাল হয়েছে, শুকাইয়া কঙ্কাল হয়ে গেছে। হঠাৎ করে যদি বড় লোক একটা ফ্যামিলি গরিব হয়ে যা, খাওয়ানোর কষ্ট, তখন কেমন অবস্থা হয়? শরীরে মাংস না এক ফোঁটা, এরকম হয়ে গেছে, চিকনা শুকায় গেছে। যাক, চিকিৎসা করলাম, তারা চলে গেল, দোয়া চাইলো, চলে গেল। যাক, যাবার পর হঠাৎ করে অনেক দিন পরে, 15-20 দিন পরে মনে হয়, নাকি 10-12 দিন পরে আমাকে ভিডিও কল দিল। রাত বাজে 1টা মনে হয় বাজে। আমি তো সারা রাতই সজাগ থাকি, বিভিন্ন প্রবাসী রুগীদের সাথে যোগাযোগ করতে হয়, রুগীরা SMS করে, ভয়েস করে কথা বলে বিভিন্ন রুগীর ব্যাপারে। এই জন্য রাত্রে তো সজাগ থাকি, সারা রাতি ঘুমাই না। দিনের বেলা দেখা যায় ঘুমাইতে হয়, ফজরের পরে ঘুমাই। তো রাতের বেলা যেহেতু যারা জিন সাধক, এরা রাত্রে ঘুমাইতে পারে না, এটা স্বাভাবিক, কারণ জিনের চিকিৎসা করতে করতে রাত পার হয়ে যায়, রাত্রে এগুলো করতে হয় বেশিরভাগ। যাই হোক, দেখা গেল এই রাত বাজে 1টা বা 2টা বাজে, 2টা অনেক রাত্র, শীতের দিন কল করছে ভিডিও। আমি তো অবাক, আমার তো কোনো দিন কেউ ভিডিও কল দেয় না, অডিও কলও দেয় না, কারণ জানে যে আমার এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে যদি কেউ ডাইরেক্ট কল দেয়, ডাইরেক্ট ব্লক মারি, ডাইরেক্ট কল দিলে ব্লক, কোনো কথাবার্তা নাই, চিনাবো ব্লক মারি দিই আমি। তো উনি যেমন ডাইরেক্ট ভিডিও কল দিয়েছে এই মুহূর্তে, আমি দেখে অবাক, এত রাত্রে কেটা ফোন দিল। আর আমাদের কোনো রুগীরা ফোন দেয় না, আমার এরকম কোনো বন্ধু না যারা আমার ভিডিও কলে কথা বলে। ফোন দেখলাম যে ওই মহিলা। আচ্ছা, কল রিসিভ করলাম, রিসিভ করার পর মহিলা হাসতেছে, হুজুর আসসালামু আলাইকুম। দেখলাম যে বিল্ডিং বাড়ি ঘর, চকচকা ফকফকা, বিরাট অবস্থা, সুন্দর একটা বাড়ির মধ্যে, মানে ঘর দেখা যায়। হুজুর দেখেন, এই যে আমার ঘর, বর্তমান আমার ঘর দেখেন হুজুর, এই যে দেখেন ঘর, এই যে এটা কিনছি, হীরা কিনছি। এই মাত্র 10-12 দিনের কাহিনী, 10-12 দিনের কাহিনী। এই যে এইগুলা কিনছি, এই যে এইগুলা করছি, এই যে এইগুলা ও টাকা বাড়াইছে, ও সব কিছু দিছে। এরপরে এটা কোন জায়গায় ম্যাডাম? ম্যাডাম হুজুর, এটা ঢাকা সাভারই বলছিল মনে হয়, ঢাকা সাভার। এখানে একটা উন্নত মানের স্কুল আছে, ওই স্কুলে 2 বাচ্চাটা ভর্তি করা হয়েছে। এরপরে বলতেছে তাড়াতাড়ি তুই যে বাসা ভাড়া নিয়ে সব কিছু কেনাকাটি কর, টাকা পয়সা যার আগে সব দিচ্ছি তোর আমি। আর তোর আমার বাচ্চা করে অনেক দিন যেমন পড়াশোনা করছে না, পড়াশোনা করার জন্য ভালো একটা উন্নত মানের স্কুল আছে সাভারে, ওই সাভারে স্কুলের কাছে ওই স্কুলে ভর্তি কর, পাশেই ফ্ল্যাট বাসা ভাড়া করে ওখানে থাক, আর যা কিছু লাগে সব কিছু ক্রয় করে ফেলা। এই যে টাকা দিলাম টাকা পাঠাইছে, ওই মহিলা খুব সুখী আছে, শান্তিতে আছে, আমার তার সুখ দেখাইতেছে। হুজুর দেখেন আমার কি অবস্থা, আলহামদুলিল্লাহ। কি কান্নাকাটি, কি একবার হাসছে একবার কান্দে, একবার হাসতেছে আর একবার কান্না করতেছে, এরকম বিষয়। তো যাই হোক, এরকম আলহামদুলিল্লাহ অনেক মানুষের দোয়া পাই, মানুষের সেবা করি। তো পরবর্তী আর কোনো যোগাযোগ নাই, তবে যোগাযোগ মানে সে তো জানাইছে, এরকম আসলে অনেক কাজ করি ভাই, মানে সবাই তো জানায় না, সবাই তো বলে না যে আমি এই ফল পাইছি বা এই কাম হয়েছে, কেউ জানায় না, কিন্তু উনি জানাইছিল, আলহামদুলিল্লাহ ভালো লাগছিল, সমস্যা নাই। তো আপনাদেরকে বলি, আপনারা আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার বলতেছি, এই নাম্বারে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে SMS করবেন, ভয়েস করবেন, ঠিক আছে, ডাইরেক্ট কল দিবেন না। আপনি আপনার সমস্যার কথাগুলো ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে SMS করে, ভয়েস করে কথাগুলো বলবেন। আসসালামু আলাইকুম। নাম্বারগুলো বলি, 01712 38 74 36, 01712 38 74 36। আর তার নাম্বার হলো 01711 01711 25 66 95, 25 66 95, 25 66 95, 01711 25 66 95। আপনারা আমার এই নাম্বারগুলোতে অবশ্যই SMS করবেন অথবা ভয়েস করবেন, SMS করে অথবা ভয়েস করে আপনি আপনার বিস্তারিত বিষয়গুলো বলবেন, আমি শুনবো, শুনে অবশ্যই উত্তর দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।